এই যে ঘুমোতে উঠে উঠে আইতেছে এখন, এই যে দেন সবটি ঘুমোতে উঠে আইতেছে। এলাকার মা বোনদেরকে বলবো সব দিনে গর্তন বাইর করেন। বুড়া আছে ফুলা আছে, একটাও ঘরে জায়গা নাই, ঠিক কিনা? সব দিনে ফানি সিটা দেন। জলিউল্লাহ সাহেব আইসে, মাইকে শোনা যায় জলদি যা জলদি যা, ঘরে জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? দেখেন আসতেই আছে। আলহামদুলিল্লাহ কোন যেটা গান আলহামদুলিল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন, ঠিক না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا، ঠিক না? লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি, ঠিক না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দুশমনেরা বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান না। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাহফিল কানায় কানায় ভরে গিয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। খেলাটা দেখছেন না, মাওলার খেলা। কার খেলা? কার খেলা? আল্লাহর খেলা। কতক্ষণ ঠিক কিনা? বুঝার দায় নাই রে বাজান, এটা বুঝার কোনো কায়দা আছে? আমরা দুর্বল মানুষ, আমরা বুঝবো কেমন? এটা তো অনেক শক্তিশালী বিষয়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়িফা, মানুষকে আমি আল্লাহ দুর্বল করে বানাইছি। কি করে বানাইছে? দুর্বল না সবল? অত্যন্ত দুর্বল। আমরা একটা মশার সামনেও সিলিন্ডার করি, ঠিক কিনা? মশার ডরে মধুপুর বাজারে যায়, ধনবাড়ি বাজারে যায় 1000 টাকা দিয়ে একটা মশারি বানাইছি। কিনলে গিয়া এই রিফুজে না আমার কাছে না ই আইলে আমার আর ঘুম নাই, কতক্ষণ ঠিক কিনা? তাহলে কত বড় শক্তি আপনার দেখেন। মশার ডরে মশারি টাঙ্গাইছেন। মশারি মানে কি? একটা খাঁচা। মশারি কি মানে কি? মশার ডরে আপনি খাঁচায় ঢুকছেন। এটা কাপড়ের খাঁচার খাঁচা, কিছু লোহার থাকে, কিছু বাঁশের থাকে, কিছু বেতের থাকে, কিছু কাপড়ের। এটা কাপড়ের খাঁচায় ঢুকছো মশার ডরে। আবার বেটা কি গপ্প করো মিয়া, বাঙ্গিয়াল বা সুরিয়াল বা কি করবে তুমি? তুমি মশার সামনে সিলিন্ডার, কথা ঠিক কিনা? আরেকটা মশারি কিনে টাকা নেই, এটা আবার কয়েল জ্বালাইছে। কি জ্বালাইছে? তারপরে বাবা এদিকে আইস না, দূরে থাক।
তুমি মশার ডোরে কয়েল জ্বালাও, মশার ডোরে মশারি টাঙ্গাও, আবার বেড়াগিরি গপ্প মারো, তুমি ভাঙ্গেল বা সুরিয়াল বা, তুমি অত্যন্ত দুর্বল। কতক্ষণ ঠিক কিনা? বল থাকলে তোমার ইমানি বল দেখাও। কতক্ষণ ঠিক কিনা? আমরা ইমানি বলে আমেরিকারে গণি না, ঠিক কিনা? ইমানি বলে রাশিয়াকে গণি না, পাত্তা দেই না ইন্ডিয়াকে। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমাদের ইমানে বলে বলিয়ান আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ গো যারা ইমানদার এরা সিরিয়াস ভালোবাসে আমি আল্লাহকে। এই আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়া আমেরিকারে চ্যালেঞ্জ করি, গণি না, ফাত্তা দেই না। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন, রাত তো বেশি হয় না, 10:30। আমি তো এই মাঠের মধ্যে বয়ান শুরুই করি 12টায়। কতক্ষণ ঠিক কিনা? মনে না আপনার? বই ছায়া থাকতে 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 গার ব্যথা হয়ে গেছে, হুজুরের গাড়িটা কখন আসবে, 2টা করে পরে আহি। আজকে 1টা করে আইছি। কয়টা করে আইছি? 13 বাজার মাদ্রাসা, শেরপুর 13 বাজার বড় একটা মাদ্রাসা আছে না, ওই মাদ্রাসার থেকে লেখাপড়া করে এই মাদ্রাসায় শিক্ষক হয়েছে, এরকম অনেক আছে। ওখানে শিক্ষক ছিল, এখানে শিক্ষক হয়েছে, এরকম আছে। এখানে শিক্ষক ছিল, ওখানে পড়ছে, এখানে আছে। এখানে মেশকাত পড়ে, ওখানে যে দাওরা পড়ে, এরকম আছে। 13 বাজারের সাথে জাগিরা সালার সম্পর্ক আত্মার সাথে। কথা ঠিক কিনা? সেখানে আসার পরে আমি বয়ান করে 8:30 পৌনে 9টার দিকে মাইক সেরে টাইম মতো এখানে চলে আসছি। পরিস্থিতি খারাপ দেখে একটু আগে উঠছি, নাহলে আরো 1 ঘন্টা রেস্ট নিতাম, ঠিক কিনা? যে এটি ঘুমাই আল্লাহ, তোর লোকটি ঘুমের মানুষ মরা আর উঠটাই থাকতো না। যতক্ষণ হজা গাছ এদের ঘরের তুললো এমু। কতক্ষণ ঠিক কিনা? এই সেই গেছে ঘরের তুল। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। ইয়া আল্লাহ, গুনার গাঁটুরি বহন করে এসেছি, মুনাজাত শেষে নিষ্পাপ করে বাড়িতে ফিরাইও, আমিন। এই আপনি মাইক লইছেন কি লাগে? আমি কালেকশন শুরু করছি, আগলো না, মাইকটা বন্ধ করেন। দেখছেন হি আবার আমিন কয়। এটা কালেকশন হলে সুবহানাল্লাহ, আমি আসতে গেলে তুই তো তাল দিবি, জোরে কবি। এটা তো আরো 2 ঘন্টা পরে, এখন তো ওয়াজই শুরু হয় না, হি ওখানে মাইক লয়ে এলাইছে। সর্বনাশ টানা করছি। এ কাম করুন দেব। কয়জনে ওয়াজ করবো? কয়জনে? একজনে না, হেলো করবো অর্ধেকটা। আমি একবার আমিন কমো, উনি আরেকবার আমিন কমো, 2 জনে মিললে ওয়াজ করি নাকি? মারবো ধরে ভাবলি গে, খবরদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুস্থ যে বাহিনী তৈরি করেছিলেন, যে বাহিনী দিয়ে তামাম অর্ধেকটা দুনিয়াকে শাসন করছেন, এই বাহিনীর নাম কি? সাহাবায়ে কেরাম। কতক্ষণ ঠিক কিনা? আজকে সাহাবীদের অনুসরণ, সাহাবীদের অনুশাসন, সাহাবীদের চরিত্র, তবিয়ত, সাহাবীদের মান মর্যাদা শান নিয়ে আলোচনা হবে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। সাহাবা, সোয়াত হাবা, সাহাবুন থেকে সাহাবা। সাহাবুন শব্দের অর্থ হলো সাথী, সঙ্গী। সাথী সঙ্গীকে কি বলে? সাহাবুন বলা হয়। রসুলের সাথী এবং সঙ্গীদেরকেই পরিভাষায় সাহাবি বলা হয়, যেরকম সুবহানাল্লাহ। যে কোনো সাথী সঙ্গীকে সাহাবি বলা যায়, কিন্তু সাহাবি শব্দটা নবীর সাহাবিদের সাথে নির্ধারিত হয়ে গেছে। এখন অন্য সঙ্গী সাথীদেরকে সাহাবি বলে না, সাথী বলে, সাহেব বলে, বুঝেন না? রিলেটিভ বলে, আপনজন বলে, ইষ্টি বলে, এগানা বলে, কুটুম বলে, বলার সাথী, চলার সাথী বলে, কিন্তু সাহাবি বলে না। সাহাবি এটা নবীর সাথীদের জন্য নির্ধারিত হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? সাহাবার বহু বচন সেহাবুন আসহাবুন, সেহাবুন আসহাবুন। সাহাবায়ে কেরাম কাকে বলে? সাহাবায়ে কেরাম বলা হয় ওই ইমানদার মুমিনকে সাহাবি বলা হয়, যে ইমানদার ইমান অবস্থায় নবীর সাথে দেখা করছেন এবং ইমান নিয়ে আবার কবরে গেছেন, যেরকম সুবহানাল্লাহ। মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ঈমান ওয়া মাতা আলা ঈমানি, যে ব্যক্তি নবীজির সাথে সাক্ষাৎ করছেন ঈমান সহকারে এবং পরে আর মুরতাদ হয় নাই, কালিমা নিয়েই কবরে গেছে, তাকে বলা হয় কি? সাহাবী, যেরকম সুবহানাল্লাহ। একটা সাহাবীর মর্যাদা কেমন? নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো। বলুন সুবহানাল্লাহ। আসহাবী কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। একটা আদনা সাহাবীর অনুসরণ করলে তুমি জান্নাত যাইবা, তুমি হেদায়াত পায়া যাইবা, যেরকম সুবহানাল্লাহ। আমার সাহাবীরা আকাশের তারকার মতো। আকাশের তারকা দিয়ে যেরকম হদ চিনা যায়, রাস্তা চিনা যায়, পাহাড়ে রাস্তা হারাইলে তারকার দিকে খেয়াল করলে রাস্তা পাবে, সাগরে রাস্তা হারায় ফেললে তারকা মনে রাখলে যে এই তারকাটা তো পূব পাশে ছিল, তাহলে আমি এখন যাইম হইলো ওই দিকে, তাহলে পশ্চিমটা বামে, সাগরের মাঝে রাস্তা খুঁজে পাবে তারা দিয়া, যেরকম আল্লাহু আকবার।
পাহাড়ের রাস্তা খুঁজে পাবে পা তারা দিয়া, মরুভূমির মধ্যে পথ হারায় ফেললে রাত্রিবেলায় ও তারা দিয়ে নক্ষত্র দিয়ে রাস্তা খুঁজে পাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন রাস্তা হারায় ফেললে, দুনিয়ার পথ হারিয়ে ফেললে আকাশের নক্ষত্র দিয়ে যেরকম পথ পাওয়া যায়, ঈমান আর ইসলামের পথ হারিয়ে ফেললে সাহাবীদের অনুসরণ করলে রাস্তা পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম অত্যন্ত দামি, অত্যন্ত মানি। আমার ইমান যতক্ষণ পর্যন্ত সাহাবীর ইমানের সাথে না মিলবে এতক্ষণ পর্যন্ত আমার ইমান গ্রহণযোগ্য নয়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে সাহাবীদের ইমানকে আমাদের ইমানের জন্য মানদণ্ড ঘোষণা করেছে। সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ও মক্কার মুশরিকেরা, মক্কার কাফেরেরা, তোমরা ঈমান এইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সুবহানাল্লাহ। সাহাবারা যেভাবে ঈমান আনছে তোমরা ওইভাবে ঈমান আনো। মক্কার মুনাফিকদের মতো ঈমান আনলে গ্রহণ হবে না। তাহলে আবু বকর যেমনি ঈমান আছে এমনি আনো, ওমর যেমনি ঈমান আনছে এমনি আনো, উসমান আলীর মতো ঈমান আনো। ওই আবু জেহেলের মতো, উতবা সাইবা মুনাফিক উবাই ইবনে সালাফের খলফের মতো ঈমান আনলে চলবে না। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের জন্য মানদণ্ড। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ফাইনা আমানু, আল্লাহ রে, আল্লাহ ডাক দেয়া কয় মক্কার মুনাফিকরা, মক্কার মুশরিকরা যদি ঈমান আনতো, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বি, আমার সাহাবীরা যেভাবে তোমরা ঈমান আনছো ওইভাবে মক্কার মুশরিকরা যদি ঈমান আনতো ফাকাদ ইহতাদাউ, নিশ্চিত তারা হেদায়েত পেয়ে যাইত। কিন্তু মক্কার মুশরিকরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে নাই, হেদায়েতও পায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের কথা আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাহু, এবং যারা আমার বন্ধুর সাথী আছে, রুহামা ও বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার রুহামা ও বাইনাহুম। আল্লাহ বলেন আমার মুহাম্মদ এবং তার সাথী সাহাবী যারা আছে এরা হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ। কথা কোন ঠিক কিনা? কাফেরদের সাথে এদের কোনো হাত নাই, কাফেরদের সাথে এদের কোনো আতাত নাই, কাফেরদের সাথে এদের কোনো আপোষ নাই। কথা কোন ঠিক কিনা? তবে রুহামা ও বাইনাহুম, কিন্তু সাহাবীরা তারা নিজেদের মধ্যে নিজে একে অপরের কলিজার টুকরা। সুবহানাল্লাহ। রুহামা ও বাইনাহুম, তারা একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল, অত্যন্ত দরুদি ব্যতীত নিজে না খায় আরেক সাহাবীকে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ কোরআনের মধ্যে করে বলতেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, আমার বন্ধুর সাহাবীরা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয়। আল্লাহু আকবার। নিজে না খায় অন্যরে খাওয়ায়, নিজে না ফিন্দে অন্যরে ফিন্দায়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও বা নিজেদের অবস্থা অত্যন্ত খারাপ, পেটে ভাত নাই, পেটে পাথর বান্দা, নিজের পেটে ভাত নাই, এরপরে অন্যরে খাওয়ায়, নিজের কলিজায় পানি নাই, অন্যকে পানি পান করায়। বলেন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর হাবিবের সাহাবীদের অভ্যাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কোনো যুদ্ধে গেলেন, যুদ্ধের মাঝে যায় কাতর হয়ে গেলেন, পিপাসায় পানি পানি করে চিল্লাইতেছে। ৬০ জন সাহাবী, কয়জন? প্রায় ৬০টা সাহাবী তৃষ্ণায় জিহ্বাটা বের করে দিছে, পানি পানি বলে মাটিতে পড়ে গেছে, জীবন যায়। বাবারে, এলাকার কেউ আসুনি, আমাদেরকে এক গ্লাস পানি পান করাও। এক লোক প্রত্যেকে যেন এক গ্লাস পানি নিয়ে আইছে। আইসা কার বেশি পিপাসা আপনি খান। প্রথম লোকটার কাছে আইসে আপনি লন, উনি আমার লাগতো না, উনারে দাও। উনার কাছে লয়ে গেছে, উনি আমার লাগতো না, আমার সে বেশি তৃষ্ণা, উনারে দাও। উনার কাছে গেছে, উনি ওনার কলজারে ছিঁড়ে যাইতেছে, উনারে দাও। উনাকে দিয়েছে, উনি বলে উনাকে দাও। এইভাবে একজন আরেকজনকে দিতে দিতে দিতে
গ্লাস চলে গেছে ওই মাথায়। আল্লাহু আকবার। এই গ্লাস ভরা পানি রইছে, গ্লাস ভরা পানিতে ভরায়। এদিক দিয়ে পানির তৃষ্ণায় সমস্ত সাহাবী শহীদ হয়ে যায়। কেউ একটা ফোঁটা পানি মুখে দেয় নাই, আমার থেকে আমার বাইরে দাও, ভাই বলে আমার বাইরে দাও, সে বলে আমার বাইরে দাও। এইভাবে বাই করতে গেলে কইতে গ্লাস চলে গেছে ওই মাথায়। মালাকুল মউত আজরাইল আইসে এখান থেকে লয়ে গেছে ওই মাথায়। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, সাহাবায়ে কেরাম নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিতেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও বা নিজেদের ভিতরে থাকতো অত্যন্ত দুর্ভিক্ষ, অনেক ব্যথা বেদনা, অনেক দুর্দশা। খাসাসা মানে দুর্দশা। যদিও নিজেদের ভিতরে অনেক দুর্দশা, পেটে ভাত নাই, ঘরে আহার নাই, চাউল নাই, ডাইল নাই, বাজার করার পয়সা নাই, কেউ কাপড় নাই, সোপড় নাই, তবু অন্যকে প্রাধান্য দিত। একে বলে সাহাবা। হযরত সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, এদের নিশানা হলো সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার সাহাবীদের নিশানা হলো এদের কপালের দিকে তাকাইলে দেখবা এখানে সিজদার দাগ দেখা যায়। কি দেখা যায়? সিজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ পড়ে গেছে। আল্লাহু আকবার। রুহামা ও বাইনাহুম, এরা একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল। তারা হুম রুক্কান সুজ্জাদা, এদেরকে তাকাইলে দেখবা হয়তো রুকুতে আছে, নাই তো সিজদায় আছে, নাই তো নিয়ত বান্ধে দাঁড়ায় রইছে। এরা কাজেই হলো অবসর পাইলে নামাজ নামাজ নামাজ। আল্লাহু আকবার। সূরা তারাহুম রুক্কান সুজ্জাদ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরা আল্লাহর করুণা চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। দুনিয়ার সন্তুষ্টি এদের মুখ্য নয়। দুনিয়ার নেশা এদের ভিতরে লাগে নাই, পরকালের নেশা এদের ভিতরে ঢুকছে। এই জন্য আল্লাহর সন্তুষ্টি তারা শুধু খুঁজে। এদের নিশানা হলো চেহারার দিকে তাকাইলে দেখবা কপালের মধ্যে কালো দাগ, সিজদার ঘষা খাইতে কপালে দাগ পড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বলতেছিলাম সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার বলেন। আস-সাবিকুন আস-সাবিকুন, আল্লাহ বলেন অগ্রগামীরা অগ্রগামী। মানে কি? সাহাবীরা যারা আগে ঈমান আনছে এরা জান্নাতে আগেই যাবে। যেরকম আল্লাহু আকবার। অগ্রগামীরা তো অগ্রগামী। উলাইকাল মুকাররাবুন, তারা হবে নৈকট্যপ্রাপ্ত দল। যারা আগে ঈমান আনছে এরা আগেই জান্নাতে যাবে। এইটাই বলতেছে আস-সাবিকুন আস-সাবিকুন, যারা ঈমানেও আগে এরা জান্নাতেও আগে। বলেন আল্লাহু আকবার। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামীরা অগ্রগামী হবে। যারা ঈমান আনছে আগে জান্নাতে যাবেও আগে। কথা কোন ঠিক কিনা? ঈমানকে আমরা আনছি আগে নাকি সাহাবীরা আগে আনছে? কারা আনছে? নবীর সাহাবীরা আগে ঈমান আনছে, আমরা পরে ঈমান আনছি। সাহাবীরা আগে জান্নাতে যাবে না আমরা যাব? কারা যাবে? আল্লাহ আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামীরা অগ্রগামী হবে। উলাইকাল মুকাররাবুন, তারা হবে নৈকট্যপ্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এ দুস্থ এরা সাহাবায়ে কারাম, এদের তুলনা হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খায়া বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন। নবী শপথ করে বলতেছেন, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর জীবন। আমি আল্লাহর কসম খায়া বলতেছি। নবী বলেন, কি বলতেছেন? লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব বলেন, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি দান করে, তোমাদের কেউ যদি খরচ করে, সাদাকা করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, একটা সাহাবীর এক মোট দানের সওয়াব সে কোনোদিন লাভ করতে পারবে না। ওয়ালা নাসিফাহু, আধা মোটের সওয়াবও সে পাবে না। আল্লাহু আকবার।
জিনিসটা বুঝায় বলি। আল্লাহ নবী বলতেছে লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, দান করে সাদাকা করে, কতটুক? মিসলা উহুদিন, উহুদ পাহাড় বরাবর, জাহাবান মানে স্বর্ণ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবীদের এক মুদ বরাবরও তুমি সোয়াব অর্জন করতে পারবা না। তার মানে তুমি দিবা উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করবা, আর সাহাবী এক মুঠ চাউল দান করবে, তার অত অলা নসিফা, নসিফুন মানে নিসফুন, অথবা আধা মুঠ চাউল দান করবে, আধা মুঠ সোনা দান করবে সাহাবী, আর তুমি দান করবা এক উহুদ পাহাড় বরাবর। তুমি জীবনেও সাহাবীর এক মুঠের আধা মুঠের সমান সোয়াবে পৌঁছতে পারবা না। যেরকম আল্লাহু আকবার। এবার বুঝেন সাহাবী কাকে বলে, সাহাবী কাকে বলে? লাউ আনফাকা আহাদুকুম, যদি খরচ করে তুমি মিসলা উহুদিন জাহাবা, উহুদ পাহাড় বরাবর, জাহাব মানে স্বর্ণ, মা আদরাকা মুদ্দু আহাদিহিম ওয়ালা নাসিফা, সাহাবীদের এক মুঠ বরাবর। মুঠ শব্দ হলো মুঠ, মুঠ শব্দ তো কি? মুঠ। ব্যাখ্যার মধ্যে লেখে মুঠ শব্দ হলো মুষ্টি, এক মুঠের ভিতরে জাহাডেতা, অথবা মুঠ শব্দ হলো এক শের, কেজি না শের, মানে 1 কেজির থেকে 300টা কম, এটাকে বলে কি? এক শের। এটাকে আরবিতে বলে মুদ, মিম দাল মুদ। তোমাদের কেউ যদি এক উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, আর সাথে সাহাবী যদি এক মুঠ দান করে, তোমার এক উহুদ পাহাড় আর তার এক মুঠ, ওই সাহাবীর এক মুঠের দাম বেশি হবে আল্লাহর দরবারে। যেরকম সুবহান।